আমার রুদ্র দাদু ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে। ওতে আমি জানি অন্যায় করলে শাস্তি পেতে হয়, কিন্তু আমার কষ্ট হচ্ছে যে রুদ্র নিজের অতীতের সত্যিটা জানতে পারলো না, আর সেটা সুযোগ নিয়ে দামিনীরা ওকে ভুল কাজে লাগালো। না, যে করেই হোক আমাকে রুদ্রকে ফিরিয়ে আনতেই হবে। মহেশমতি, আমাকে যে এক্ষুনি একবার রুদ্রের সঙ্গে গিয়ে দেখা করতে হবে। হ্যাঁ গৌরীমা, তুমি যাও। আমরাও চাই আমাদের রকি দাদুভাই ফিরে আসুক, তোমার পাশে দাঁড়াক। হ্যাঁ, আমরাও চাই রকি ভাই আবার ফিরে এসে তোমার হাতে হাত মিলিয়ে হই হই করেই হরগৌরী পাইস হোটেলটা চালাবে। হরগৌরী পাইস হোটেল চালানোর জন্য আর কাউকে লাগবে না, ওই হোটেলের আসল মালিক চলে এসেছে, সেই চালাবে হোটেল। আমি তো শুধু সহযোগী মাত্র। মহেশমতি, আমি এবার যাই, গিয়ে দেখা করে আসি রুদ্রর সাথে। হ্যাঁ রে মা, তুই যা, তুই কোনো চিন্তা করিস না, মহেশ্বরীকে আমরা দেখে রাখবো। সাবধানে থাকবে কিন্তু। বীরু কাকা, তুমি কিন্তু আমার মহেশমতির খেয়াল রাখবে, কেমন? আসছি। হ্যাঁ, এখন আবার আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছি মানে? আপনার বাড়ির লোক এসেছে, তাই দেখা করাতে নিয়ে যাচ্ছি। আমার বাড়ির লোক? আমার বাড়ির লোক তো কেউ নেই, সবাই তো কাল রাতে পালিয়ে গেল। তাহলে আমার বাড়ির লোক হিসেবে কে এসেছে? তাহলে নিজেই দেখে নিন, চলো। তুমি? 10 মিনিট সময় আছে, যা কথা বলার বলে নিন। আপনি কেমন আছেন স্যার? এখন আমাকে স্যার বলে ডাকবে? মানে আমি আপনাকে স্যার বলে ডাকবো না? আপনি কি আমাকে চিনতে পেরেছেন? যে এতদিন ধরে আমার পাশে থেকে আমাকে সব সত্যির মুখে এনে দাঁড় করিয়েছে, সে আমার কি হয় আমি সেটা বুঝতে পারবো না ভেবেছ? সবই বুঝতে পেরেছি, শুধু বুঝতে একটু টাইম লেগে গেল, এই যা। আমি যা শুনছি তা কি সত্যি? এও কি হতে পারে? সত্যি আমার রুদ্র আমাকে চিনতে পেরেছে? আর সব মনে পড়ে গেছে পুরনো কথা।